আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খুরশিদ ল চেম্বার ইউকে। আজকে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যারা এবং এদেশে এরকম যদি কোনো ডিপেন্ডেন্ট ভিসাতে যারা আছে এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন, তাদের জন্য কিছু কথা বলবো। আ আপনারা জানেন যে হোম অফিস এ সমস্ত ক্ষেত্রে যারা সেটেলমেন্ট ভিসায় স্পেশালি ডিপেন্ডেন্ট হিসেবে এসেছেন, আপনাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার আগে যদি এরকম কারো হাসব্যান্ড বা ওয়াইফ অথবা পার্টনার এরকম আপনাদের সম্পর্কের অবনতি ঘটে এবং সেটার যদি কারণ হয় ডোমেস্টিক ভায়োলেন্স, এখানে ভায়োলেন্স বলতে ফিজিক্যাল এবং মেন্টাল ভায়োলেন্স দুটাই এখানে ইনক্লুডেড। এবং সেটার কারণে যদি এরকম হয় যে আপনাদের যে সম্পর্ক, ম্যারেজ সম্পর্ক অথবা পার্টনারশিপ রিলেশনশিপ এটা আপনারা কন্টিনিউ করতে পারতেছেন না, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় প্রথম ৩ মাসের জন্য আপনাদেরকে ইউকেতে থাকার পারমিশন দেওয়া হবে এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কোনো পেমেন্টও লাগবে না, কোনো ফি পে করতে হবে না। এটার উদ্দেশ্যটা হলো যেহেতু আপনার সম্পর্ক যেটা ছিল স্বাভাবিক সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে এবং আপনি ডিপেন্ডেন্ট হিসেবে এখানে আছেন। হয়তোবা আপনার পক্ষে এই মুহূর্তে আপনি নিজের যে ব্যয়ভার যেটা বহন করা দরকার, আম ডেইলি বেসিক কস্ট যেটা আছে এটা হয়তোবা আপনারা মেইনটেইন করতে পারবেন না। আরেকটা হলো যে আপনার পক্ষে হয়তোবা ওনার সাথে থাকা সেফ হবে না। এরকম যদি সিচুয়েশন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনাকে ইউকেতে আছেন, ইউকেতে থাকতে হবে। অনেকে দেখা যায় যে ইউকের বাহিরে চলে যায় বা ওনাকে বিভিন্ন ট্রিক করে ইউকের বাহিরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেয়ে তারপর ওখানে রেখে চলে আসে। অনেক এরকম পার্টনার আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল না। সো আপনাকে ইউকেতে থাকতে হবে। ইউকে থাকা অবস্থায় যদি এরকম সম্পর্ক ব্রেকডাউন হয়ে যায় যে আপনার পক্ষে সম্পূর্ণ কন্টিনিউ করা সম্ভব হবে না ডিউ টু দ্য ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্ষেত্রে আপনি এটার সুযোগ নিতে পারেন। এই ৩ মাসের মধ্যে আপনার পরবর্তীতে যে অ্যাপ্লিকেশন আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন অথবা অন্য কোনো ভিসা ক্যাটেগরিতে সুইচ অথবা আপনি যদি এখানে থাকার সম্ভাবনা না থাকে বা না থাকেন, আপনি আপনার দেশে ব্যাক করতে পারবেন। এই ৩ মাস এটা একটা বিশেষ বিবেচনা। এটা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস। এই এই বিশেষ পারমিশনটা দেওয়া হয় থাকার জন্যে। অধিকাংশ রোড এখন মেজর রোডগুলো এটাতে ইনক্লুড করা হয়েছে অলরেডি। কারণ স্টুডেন্ট হিসেবে যারা আছে এবং যারা ওয়ার্ক রুটে যারা আছে, ওরকম যদি কেউ ডিপেন্ডেন্ট থাকে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বা স্কিল ওয়ার্কারে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে তারাও কিন্তু এই 3 মান্থসের যে বিশেষ কনসেশন দেওয়া হয়েছে থাকার জন্যে, সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এখানে ব্রিটিশ সিটিজেনের স্পাউস বা পার্টনার অথবা ইউ স্পন্সর যারা আছে তাদের পার্টনার বা স্পাউস, তারা অবশ্যই এলিজিবল হবে এই অ্যাপ্লিকেশনটা করার জন্যে। এই ৩ মাস পরে নরমালি আপনি যদি আপনার স্পাউস যদি এখানে ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে অথবা ইউ সিটিজেন স্পন্সরের মাধ্যমে আপনি এখানে এসে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পার্মানেন্ট থাকার জন্য ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনের জন্য আলাদা ফিও আপনাকে পে করতে হবে। তবে যদি আপনি কোনো কারণে ফি পে না করতে পারেন, সেটার জন্য আপনি ফি ওয়াইভারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এইটুকুই ছিল আজকের স্পেশালি মূল আলোচনাটা ছিল যে প্রাথমিকভাবে যে ৩ মাসের একটা বিশেষ ভিসা দেওয়া হয় যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাদের জন্যই এটা আলোচনা। এখানে অনলাইনে ফর্ম যেটা আছে, এই অনলাইনের ফর্মটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো কিনা, আমার মনে হচ্ছে এটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে না। সো এখানে অনলাইনের ফর্ম যেটা আছে, সেই ফর্মটা আপনারা gov.uk-তে যেয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা আছে, হ্যাঁ, ফর্মটার নাম হলো LOTR ব্র্যাকেট DBB। সো এটা লিভ আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস। ওটা প্রায় 17 পেজের এই ফর্মটা। এটা ফিল আপ করার পরে আপনারা এটা ইমেল করবেন domesticviolence2@homeoffice.gov.uk, অথবা যারা ইমেল না করতে পারেন আপনারা বাই পোস্টেও পাঠাইতে পারবেন।
এটা পোস্টেজ অ্যাড্রেসটা আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন। এটা লিভারপুল L39PP ডিউটি অফিসার পার্মানেন্ট মাইগ্রেশন ডিপার্টমেন্ট 84। তো আপনাকে ওই ফর্মের মধ্যে অবশ্যই সাইন করতে হবে এবং বলতে হবে আপনার যে এলিজিবিলিটি যে কিছু গ্রাউন্ড এখানে আছে। ফর এক্সাম্পল আপনার যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণেই আপনার সম্পর্কটা রক্ষা করা যাচ্ছে না এবং আপনি ইউকেতে আছেন এই মুহূর্তে, এবং আপনার এই মুহূর্তে এই বেসিক নিডস যেটা আপনার দৈনন্দিন খরচ সেটা নির্বাহ করার মতো টাকা আপনার কাছে নাই, এটা মেনটেন করতে পারতেছেন না, এবং আপনার যে পার্টনার বা স্পাউস তার কাছ থেকে আপনি আলাদা থাকাটা আপনার জন্য প্রয়োজন। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে ইনফরমেশন দিতে হবে এটা, এবং যে কেস ওয়ার্কার সে স্যাটিসফাইড হতে হবে। তারপর আপনার কারেন্ট যেই ইমিগ্রেশন ক্যাটেগরিতে আপনি আছেন সেটাও একটা বিষয়। সেখানে যারা অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে পার্টনার হিসেবে আছেন অথবা অ্যাপেন্ডিক্স ইউ এর আন্ডারে পার্টনার বা স্পাউস হিসেবে আছেন, অথবা পার্ট 11 যেটা আপনার ওই অ্যাসাইলাম অথবা প্রোটেকশন ক্যাটাগরির আন্ডারে পার্টনার হিসেবে আছেন। তারপর যারা আপনার এই ওয়ার্ক রুট অথবা স্টুডেন্ট রুটে যারা পার্টনার হিসেবে আছেন তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।